কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের ছোট ভাই প্রবাস থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সাফায়েত। 2024 সালে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি সৌদি আরবে ঢুকি এক দালালের মাধ্যমে। দালাল আকামা দিছে, পাসপোর্টের মেয়াদ থাকে 3 মাস। 3 মাস পরে দালাল আমাকে আকামা দিছে। তারপরে আমি এক জায়গায় কাজ করি, দালাল আমাকে কোনো কাজই দিতে পারে না। আমি যে রুমে থাকতাম ওই রুমের এক ভাই আমাকে কাজ দেয়, তাও একটা সাপ্লাইয়ের মাধ্যমে। যারা প্রবাসে থাকেন তারা অনেকেই জানেন যে সাপ্লাই কী জিনিস। তো সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করি, প্রায় 1.5 মাসের মতো কাজ করি। 1.5 মাস পরে আমাকে সাপ্লাই বাদ দিয়ে দেয়। তারপরে আমি 2-3 মাস বসে থাকি রুমে। বসার পরে আমি আবার এক জায়গায় কাজ মিলি, তাও দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে কাজ করার পরে এক ভাইয়ের সাথে পরিচয় হয়, আমাকে মক্কা এনে কাজ দেয়। তারপরে আমি এখানেই এখনো আছি, আজ পর্যন্ত এখানেই কাজ করতেছি। দালাল আমার সাথে একটা প্রতারণা করছে। প্রতারণাটা হলো, আমার একামার মেয়াদ আছে 2 মাস। তো ও নতুন লোক আনার জন্য আমার একামার উপরে একটা মানে খরচ নেহায় আমার। দেখো এটা কোনো ব্যাপার না। তারপরে দালাল বলছে যে 6,000 রিয়াল, তাহলে আমি তোরে আকামা ফিরে। আর সৌদি বলছে 4,000 রিয়াল। তারপরে এরকম করে আমি আর টাকা দিই নেই, কারণ আমার টাকা দিলে টাকা নিয়ে আর আমাকে আকামা ফিরে দিত। এখন অন্য জায়গায় করতেছি। তো দালাল আমাকে আইনা কোনো কাজ দিতে পারে নাই। এরকম কি একদিন রাস্তার ভিতরেও ছিলাম। আমাদের প্রবাসীদেরকে দালাল চক্র বাংলাদেশি সকল প্রবাসীকে হয়রানি করতেছে। সকল প্রবাসীদেরকে হয়রানি করতেছে, টাকা খাইতেছে, আকামা ঠিক মতো কইরা দিতেছে না। কাজ দেবে, টাকা নিতেছে, কাজ দিতে পারতেছে না। এরকম কইরা আমাদেরকে প্রবাসীদেরকে অনেকভাবে হয়রানি করা হয়। তো এটা বাংলাদেশের অনেক ভাইয়েরাই জানো না, যারা কিনা সৌদি আরব আসছে সব বা বিভিন্ন প্রবাসী মানে প্রবাসী হইতে চাও, কিন্তু অনেক প্রবাসী আইসা ঋণ করে আসে। আসার পরে ঠিকমতো কাজ পায় না, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না, দালালের সাথে পরিচয় নাই। এরকম করে অনেক প্রবাসী এরকম প্রতারণা। তো যারা আসবা ভাইবা চিন্তা আইসো, কারণ আমরা তো মনে করো যে না বুঝে আইসি, আসার পরে দেখতেছি যে কি পরিস্থিতি। কিন্তু